সাহাবারা চিন্তা করতে লাগলেন, তাই তো আমাদের মনের ভিতরে তো অনেক খারাপ ধারণা হয়। এই শয়তান গিয়ে বলছে, আজকে পিরোজপুরে গিয়েছিলাম, গিয়ে এইরকম সমস্যা তৈরি করে দিয়ে মার্ডার হয়েছে, ছিনতাই হয়েছে, ব্যভিচার হয়েছে। ইবলিস বলবে ভালো কাজ কিচ্ছু করেনি, এ তো মার্ডার করেছে, কি হয়েছে? ব্যভিচার করিয়েছে, তো কি হয়েছে? এই অমক করেছে, তো কি হয়েছে? কিন্তু যখন শয়তান গিয়ে বলবে আজ আমি একটা বড় কাজ করে এসেছি, সেই কাজটা হলো এই, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতুল লিল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা, আম্মা বা'দ, ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া ইন তুবদু মা ফি আনফুসিকুম আও তুখফুহু ইউহাসিবুকুম বিহিল্লাহ। وقال النبي صلى الله عليه وسلم وعن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إن الله تجاوز عن أمتي ما وسوست به صدرها ما لم تعلم به أو تتكلم متفق عليه। সম্মানিত অত্র জুমা মসজিদের মুসল্লি, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে হাজার হাজার শুকরিয়া জ্ঞাপন করি। আমরা সকলেই বলি আলহামদুলিল্লাহ। আল্লাহর প্রশংসার পর বিশ্ব নবীর ওপর অসংখ্য দরুদ এবং সালাম, শান্তির ধারা বর্ষিত হোক, সকলে আল্লাহুম্মা আমিন। আপনাদের সম্মুখে পবিত্র কোরআন মাজিদ থেকে সূরা বাকারার শেষ রুকুর একটা আয়াত আছে উপরে, তার মধ্যে থেকে কিছু শব্দ পাঠ করেছি এবং সহিহ বুখারী এবং মুসলিম শরীফের হাদিসের মধ্যে থেকে একটা ছোট্ট হাদিস পাঠ করেছি। বুখারী শরীফের হাদিসটিকে সম্মুখে রেখে এবং পবিত্র কোরআনের আয়াতটিকে সম্মুখে রেখে আজকের সংক্ষিপ্ত আলোচনা শেষ করব ইনশাআল্লাহ। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আজকে যেটা আলোচনা করব সেটা হচ্ছে মানুষের মনের খটকা বা মনের ধাঁধা, মানুষের মনে যে আপনার কুধারণাগুলো হয় সে সম্পর্কে আলোচনা করব। মানুষের যে মন, এই মানুষের মনে মেলা কিছু চাই, অনেক কিছু চাই। তো মানুষের মনে যে খটকা যেগুলো সৃষ্টি হয়, তাতে থেকে কিভাবে বেঁচে থাকবেন ইত্যাদি নিয়ে আলোচনা হবে। আলোচনাটা শুনতে অবশ্যই ভালো লাগবে, খুব গুরুত্ব সহকারে শুনবেন, কারণ আপনাদের সম্মুখে যে পবিত্র কোরআনের আয়াতটি পাঠ করেছি, এখানে বলা হয়েছে ওয়াইন তুবদু মা ফি আনফুসিকুম আও তুকফুহু ইউহাসিবুকুম বিহিল্লাহ। আমরা যেসব কাজগুলো করি তার মধ্যে একটা কাজ, সেটা হচ্ছে অন্তরে। এই কোরআন মাজিদের যখন আয়াতটি অবতীর্ণ হলো, সাহাবারা চিন্তা করতে লাগলেন, তাই তো আমাদের মনের ভিতরে তো অনেক খারাপ ধারণা হয়, অনেক সন্দেহ হয়, অনেক ক্রমন্তনা জাগা দেয়। তো এরকম ধরনের পাপ থেকে কিভাবে বাঁচা যায়? আয়াতটি কি বলছে? ওয়াইন তুবদু মা ফি আনফুসিকুম আও তুকফুহু ইউহাসিবুকুম বিহিল্লাহ। তোমরা প্রকাশ্য করো আর গোপন রেখে দাও, যাই করো না কেন তোমাদের অন্তরে যে খারাপ ধারণা জন্ম নিয়েছে এর অবশ্যই হিসাব লাগবে। তাহলে একটু চিন্তা ভাবনা করে দেখেন, আমরা প্রকাশ্য যে পাপ করছি, নেকি করছি, এগুলা তো আমরা বুঝতে পারছি, কিন্তু অন্তরে যে আমরা পাপগুলো করছি, আমরা অন্তরে যে পাপগুলো করছি এগুলা তো মানুষ কেউ দেখতে পাচ্ছে না। তো সাহাবাদের এটা জানা ছিল না। সাহাবারা হয়তো ভাবছে
এমনকি আলোচনা করছে যখন এই কোরআন মাজিদের আয়াতটা নাজেল হলো তখন সাহাবারা চিন্তা ভাবনায় পড়ে গেলেন, তাই তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে নামাজ পড়তে বলেছেন, নামাজ পড়ছি, রোজা করতে বলেছেন, রোজা করছি, বিভিন্ন ধরনের পাপ থেকে বেঁচে থাকতে বলছেন, সেই পাপ থেকে বেঁচে থাকছি, এগুলা তো আমরা দেখতে পাচ্ছি, এগুলা আমাদের সাধ্যের মধ্যে। কিন্তু এই যে অন্তরে বিভিন্ন রকমের কুধারণা হয়, এটা তো আমাদের এখতিয়ারের বাইরে। আমাদের অন্তরে যে পাপগুলো হয়, সৃষ্টি হয়, এগুলাকে তো কন্ট্রোল করা যাবে না, আমাদের এখতিয়ারের বাইরে। অতএব পবিত্র কোরআনের যে আয়াতটা নাজেল হয়েছে তার উপায় কিছু আছে কিনা সাহাবীরা চিন্তা করতে লাগলেন। কিরকম পাপ বলি? অন্তরের পাপ। অন্তরের পাপ একটা উদাহরণ দিই, একটা মোবাইল। আমরা যারা মোবাইল দেখি, মোবাইলে সব রকমই আছে, আপনার ভালোও আছে খারাপও আছে। আপনি মোবাইল খোলা মাত্রই দেখা যাচ্ছে একটা ল্যাংটা ছবি এলো, একটা উলঙ্গ মেয়ে এসে নাচতে লাগলো, এবার মন প্রাণ সব কিছু সঁপে দিয়ে সেটাকে আমরা দেখতে লাগলাম। চোখের জেনা হচ্ছে, অন্তরের জেনা হচ্ছে, আর অন্তর থেকে খারাপ একটা ধারণা হচ্ছে কি, মেয়েটা কত সুন্দর, মেয়েটার সঙ্গে আমার বিবাহ হলে খুব সুন্দর হতো, আমার খুবই পছন্দ। এই যে মনে এই যে আপনার কুমন্ত্রণা দিচ্ছে, এটা দিচ্ছে কে? শয়তান। আপনার আমার কাছে শয়তান এসে কুমন্ত্রণা দিচ্ছে, আরেকটু ওপরে তুল, দেখ ওর থেকে আরো ভালো আসছে। এই যে এই ভাব করে অন্তরে যে খারাপ ধারণাগুলো হচ্ছে, এতে থেকে কিভাবে বেঁচে থাকবেন? এই পাপ থেকে কিভাবে বাঁচবেন? পবিত্র কোরআন বলছে আপনার অন্তরে এইরকম ভাবে হলেই আপনার হিসাব লাগবে। এছাড়াও আমরা চলতে ফিরতে অনেক কিছু এরকম আমাদের খারাপ ধারণা হয়, মানুষ সম্পর্কে হোক কিংবা একটা ভালো সম্পর্ক হোক, যাই হোক না কেন আমাদের কুধারণা হয়েই থাকে। তাহলে পারে এই যে কুধারণাগুলো আমাদের পিছনে জন্ম নিচ্ছে, এরকম তখনও হয়েছে, তারাও মানুষ ছিল। সাহাবারা চিন্তা করছেন এই যে খারাপ ধারণা থেকে, এই পাপ থেকে কিভাবে আমরা বেঁচে থাকব। সবাই চলে গেল আল্লাহ রাসূলের কাছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে গিয়ে জিজ্ঞাসা করলেন, আল্লাহ রাসূল আপনি যেই কাজগুলো বলছেন আমরা সবগুলোই করছি, সব পাপ থেকে বেঁচে থাকছি, কিন্তু এখন যে কোরআন মাজিদের আয়াতটি নাজেল হলো, এই পাপ থেকে আমরা কিভাবে বেঁচে থাকব? এটা তো আমাদের এখতিয়ারের বাইরে। তখন তারপরে এই সূরা বাকারার একদম শেষ আয়াতের একটা অংশ অবতীর্ণ হলো যে লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা। সঙ্গে সঙ্গে পবিত্র কোরআন মাজিদের আয়াত নাজেল হয়ে গেল। আগের যে আলোচনাটা হচ্ছিল এটাকে নাসেখ করে দেওয়া হলো। কি বলা হলো? লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা। এখানে বলা হয়েছে মানুষ, আল্লাহ পাক রব্বুল আলামিন কাউকে তার সাধ্যের অতিরিক্ত দায়িত্ব অর্পণ করেন না। মানে মানুষ যেটা বহন করতে পারবে সেটাই তাকে দেন। তাহলে বোঝা যাচ্ছে কোরআন মাজিদের দুটো আয়াত দুই রকম ভাবে হলো। একটা হলো এই যে মানুষের অন্তরে যে খারাপ ধারণাগুলো হবে সেগুলো অবশ্যই হিসাব লাগবে। আর একটা কি হলো? আর একটা হলো এই যে মানুষ যেটা বহন করতে পারবে সেটাই আল্লাহ পাক রব্বুল আলামিন দেবেন। এবার দেখেন সহিহ বুখারী থেকে যে হাদিসটি আপনাদের সম্মুখে পাঠ করেছি, ওয়ান আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নাল্লাহা তাজাওয়াজা আন উম্মতি মা ওয়াসওয়াসাত বিহি সাদরুহা। এখানে বলা হয়েছে যত হাদিস বর্ণনা করেছেন, যত সাহাবী হাদিস বর্ণনা করেছেন, তার মধ্যে সব থেকে যে বেশি হাদিস বর্ণনা করেছেন তার নাম হচ্ছে হযরতে আবু হুরায়রা। এই আবু হুরায়রা সব থেকে বেশি হাদিস বর্ণনা করেছেন।
কারণটা হচ্ছে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি 629 খ্রিস্টাব্দে আর হিজরি সাল হিসাবে 7ম হিজরিতে তিনি ইসলাম গ্রহণ করেন। ইসলাম গ্রহণের করার পর থেকে সব সময়তেই আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে থেকেছেন। তিনি যেখানে গিয়েছেন তার সঙ্গে গিয়েছেন। যত যুদ্ধ হয়েছে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি সব যুদ্ধে অংশগ্রহণ করেছেন। এর জীবনী অনেক আছে আপনার হযরত আবু হুরায়রার, কিন্তু সংক্ষিপ্ত কয়েকটা কথা বলি। এই সাহাবীটা সব থেকে বেশি হাদিস বর্ণনা করেছেন। হাদিসের সংখ্যা হচ্ছে 5374টি হাদিস বর্ণনা করেছেন। তো এই সাহাবীটা এবার দেখেন কি বলছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে আমার উম্মতের যে অন্তরে যে খারাপ ধারণাগুলো হবেই তো, আমাদেরও হচ্ছে, আপনাদেরও হচ্ছে, প্রত্যেকটা মানুষেরই হচ্ছে। তো এই যে ধারণাগুলো হবে সেই সম্পর্কে আল্লাহ রাসূল বলছেন ইন্নাল্লাহা তাজাওয়াজা আন উম্মতি মা ওয়াসওয়াসাত বিহি সাদরুহা। আমার উম্মতের মধ্যে অন্তরে এরকম খারাপ ধারণা যেগুলো হবে সে সম্পর্কে আল্লাহ রাসূল বলছেন ক্ষমা করে দেওয়া হবে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলছেন আমার উম্মতের বিশেষ করে অন্তরে যাদের এরকম খটকা তৈরি হবে, ক্রমন্তনা, খারাপ ধারণা যাদের হবে সেগুলোকে মাফ করে দেওয়া হবে। কতক্ষণ? মালাম তালাম বিহি, যতক্ষণ সে ওই কাজটা প্রকাশ্যভাবে না করবে। আমার মনে চাইছে, মনে করেন যে আমার মনে একটা চাইছে ডাকাতি করতে, একজনের কাছে অনেক টাকা আছে, আমি ছিনতাই করে নিয়ে নেব। আমি বুঝতে পারছি ওর কাছে টাকা আছে, আমি ছিনতাই করে তার কাছ থেকে নিয়ে নিব। কিংবা একটা সুন্দরী মেয়ে আমি দেখতে পেয়েছি, তাকে আমি ব্যভিচার করব, এরকম আমার মনে ধারণা নিয়েছে। তখন আল্লাহ রাসূল বলছেন মালাম তালাম বিহি, যদি এটা মনে ধারণা হয়েছে বটে, কিন্তু প্রকাশ্যভাবে ব্যভিচার যদি না করে, যদি ডাকাতি না করে, তাহলে পারে তার পাপ হবে না। আউটাটা কাল্লামু, অথবা সে প্রকাশ যদি না করে, তাহলে দুই রকম হয়ে গেল। একটা হচ্ছে প্রকাশ করা। কেমন? মনে করেন যে কোনো মানুষ, এরকম মানুষ এখনো আছে, তখনও ছিল, যে মানুষ দুজনা যদি কেউ ভালোবাসে এই জিনিসটা পছন্দ করে না, তখন করে কি মধ্যে থেকে তাদের ফাটল সৃষ্টি করে দেয়, কথা লাগালাগি করে যে তোর তো অমুক, তোর অমুক। মনে করেন যে একটা উদাহরণ দিই, স্বামী এবং স্ত্রী, স্বামী স্ত্রী এদের খুব ভালোবাসা, আর একটা ছেলের কোনো কারণবশত কিংবা মেয়ের ওদেরকে কিভাবে আলাদা করা যায়, তখন ছেলেটাকেই বলছে তোমার স্ত্রী সম্পর্কে কি তুমি জানো? অমুক ছেলের সঙ্গে কথা বলছি, এই ভাষায়। আমি ওখানে ছিলাম, আমি শুনেছি এবং দেখেছি। এবার ছেলেটা কি ভাববে? তাহলে আমার স্ত্রী তো এইরকম। তাহলে দেখা গেল ওদের মধ্যে সমস্যা তৈরি হলো, সমস্যা তৈরি হয়ে ওদের বিচ্ছেদ হয়ে গেল, স্বামী স্ত্রী আলাদা হয়ে গেল। এই দেখেন, আপনি মুখে বললেন, প্রকাশ করলেন, সঙ্গে সঙ্গে হয়ে গেল। আপনার মনে যেটা পাপ ছিল সেটা প্রকাশ্যভাবে পাপ হয়ে গেল। তাহলে হাদিস থেকে আমরা প্রমাণ পেয়ে গেলাম, অন্তরের ভিতরে যদি খারাপ ধারণা হয়, যতক্ষণ পর্যন্ত প্রকাশ না হবে ততক্ষণ আপনার পাপ হবে না। আর এই যে মনের মধ্যে যত রকমের খারাপ ধারণাগুলোকে দেয়, মনের মধ্যে খারাপ ধারণাগুলো দেয় শয়তান। ওয়ান আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা ক্বালা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি হাদিসটি বর্ণনা করছেন। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়াজরি মিনাল ইনসানে মাজরাদ দাম, মুত্তাফাকুন আলাই। বুখারী মুসলিম শরীফের হাদিস। এখানে বলা হয়েছে ইয়াজরি মিনাল ইনসানে, মানে মানুষের দেহে যে রক্ত চলাচল করে, মানুষের দেহে যে রক্ত চলাচল করে, মাজরাদ দাম, তো বলা হয়েছে যে ওই রক্তের ন্যায় মানুষের শরীরে চলে, সেটা হচ্ছে শয়তান। আর শয়তান সব সময়তেই মানুষকে ফুস দিতে থাকে, ক্রমন্তনা দিতে থাকে, এটা করো ওটা করো। শয়তান কেমন করে এবার শুনেন, শয়তান কেমন করে। ওয়ান জাবেরিন রাদিয়াল্লাহু তাআলা আনহু
ক্বালা ক্বালা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হযরতে জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি হাদিসটি বর্ণনা করছেন। বিশ্বনবী বলেছেন, ইন্না ইবলিসা ইয়াজাউ আলাল মা। এখানে বলা হয়েছে যে ইবলিসের সিংহাসন পানির ওপরে, আল্লাহর সিংহাসন আরশের ওপরে, আর ইবলিসের সিংহাসন কোথায়? পানির ওপরে। তো পানির ওপর থেকে সুম্মা ইয়াবাসু সারায়াহু, সে পানির ওপর থেকে পরিচালনা করে। যে ছোট ছোট শয়তানগুলো আছে তাদেরকে পাঠিয়ে দেবে মানুষের কাছে। ওই শয়তানগুলো আপনার আমার কাছে আসবে আর আমাদের ভিতরে ক্রমন্তনা দেবে, মনে খটকা তৈরি হবে, মনে ধাঁধা তৈরি হবে। এসে করবে কি, একজন হয়তো একটা শয়তান এসে আমার কাছে এলো, আপনার কাছে এলো, দুজনের মধ্যে ঝামেলা করে মার্ডার করিয়ে দিল। এই শয়তান গিয়ে বলছে, আজকে পিরোজপুরে গিয়েছিলাম, গিয়ে এইরকম সমস্যা তৈরি করে দিয়ে মার্ডার হয়েছে, ছিনতাই হয়েছে, ব্যভিচার হয়েছে। এক যে শয়তান যাকে দায়িত্ব দেওয়া হয়েছিল, কে কীরকমভাবে কাজ পেরেছে, সবগুলো গিয়ে ইবলিসকে বলবে। ইবলিস বলবে, ভালো কাজ কিচ্ছু করেনি, এত মার্ডার করেছে কি হয়েছে, ব্যভিচার করিয়েছে তো কি হয়েছে, এই অমক করেছে তো কি হয়েছে। কিন্তু যখন শয়তান গিয়ে বলবে, আজ আমি একটা বড় কাজ করে এসেছি, সেই কাজটা হলো এই যে স্বামী স্ত্রীর মধ্যে ওদের বিচ্ছেদ ঘটিয়ে দিয়েছে, এমন পর্যায়ে পৌঁছালছে, এমন যুদ্ধ স্বামী স্ত্রীতে বাঁধিয়েছি, শেষ পর্যন্ত তালাক দিয়ে ছাড়িয়ে দিয়েছি। বলে তুমি হচ্ছে আমার কাছের লোক, তুমি ভালো কাজ করেছো। তো শয়তান এসে মানুষের রক্তের ভিতরে মেশে যায়, মেশে গিয়ে আপনার ওই খারাপ ধারণাগুলো তৈরি করে দেয়। তো এইরকম যখন সমস্যায় পড়বা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে যে তখন তুমি করবা কি, তখন তুমি আল্লাহর কাছে সাহায্য চাইবা। একটা হাদিসে দেখলাম, আমানতু বিল্লাহি ওয়া রাসূলিহি, যখন এইরকম ধারণা যখন চলে আসবে, তখন তুমি বলবে যে আমি আল্লাহর ওপরে এবং আল্লাহর রাসূলের ওপর ঈমান আনলাম। এরকম যখন খারাপ কুধারণাগুলো যখন সৃষ্টি হবে, তখন জানবে যে শয়তান তোমার পিছনে লেগেছে, শয়তান তোমাকে যে কোনো কাজেই হোক ফাঁসাবে। অতএব এতে থেকে বেঁচে থাকতে হবে। আর তখন আমাদেরকে পড়তে হবে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। নামাজেও হয়, নামাজের বাইরেও হয়, সব সময়তেই শয়তান আপনার আমার প্রত্যেকটা মানুষের পিছনে লেগেই আছে। আর এই শয়তানের দ্বারাই হচ্ছে আমাদের পাপ হয়। কারণ হচ্ছে ইন্না শাইতানা লিল ইনসানি আদুব্বুম মুবিন, পবিত্র কোরআনে বলা হয়েছে শয়তান মানুষের প্রকাশ্য দুশমন, শয়তান মানুষের প্রকাশ্য দুশমন। অতএব এইরকম খামখেয়ালি আমাদের যে কাজগুলো হয়ে থাকে, এতে থেকে অবশ্যই বেঁচে থাকতে হবে। শয়তানের কাজ কি দেখেন, আর একটা হাদিস আপনাদেরকে শোনাতে হলে বুঝতে পারবেন। ওয়ান আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা ক্বালা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সিয়াহুল মাউলুদু হিনা ইয়াকাউ। এখানে বলা হয়েছে যে পৃথিবীতে যত মানুষ এসেছে, যখন মায়ের পেট থেকে যখন পৃথিবীর মুখ দেখেছে, ওই সময়তে প্রত্যেকটা বাচ্চাই কান্না করেছে। ইয়াকাউ নাজগাতাম মিনাশ শাইতান, যখন ওই বাচ্চাটা ভূমিষ্ঠ হয়েছে, তখন শয়তান করেছে কি, ওই বাচ্চাকে খোঁচা মেরেছে। তখন শয়তানের খোঁচায় সেই বাচ্চা চেঁচিয়ে উঠেছে, কান্না করেছে। যখনই বাচ্চা আপনার হয়ে যায়, সঙ্গে সঙ্গে চিৎকার করে। তার কারণ সম্পর্কে আল্লাহ রাসূল বলছেন, নাজগাতাম মিনাশ শাইতান, ওই সময় ওই শিশু বাচ্চাটাকে শয়তানে খোঁচা মারে, আর ওই খোঁচার যন্ত্রণায় বাচ্চা তখন চিৎকার করে। তাহলে দেখা যাচ্ছে যে শয়তান বাচ্চা ভূমিষ্ঠ নিচ্ছে, তখনও শয়তান এসে আপনার ওই বাচ্চাকে খোঁচা মারতে থাকে। শুধু তাই নাই, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আরো বলছেন যে এই রকম যখন সমস্যায় পড়বা, ফালইয়াস্তাজিব বিল্লাহ। এখানে বলা হয়েছে, এটা লম্বা চওড়া, এটা বুখারী শরীফের হাদিস, এটা লম্বা চওড়া হাদিস রয়েছে যে ইয়াতি শয়তান, যখন শয়তান তোমাদের কাছে আসবে, ফায়াকুলু, শয়তান এসে তখন তোমাদেরকে বলবে,
কি বলবে? মান খলাকা কাজা, মান খলাকা কাজা, এটাকে সৃষ্টি করেছে, ওটাকে সৃষ্টি করেছে, এটাকে সৃষ্টি করেছে। এই রকম করে শয়তান যখন তোমাদের অন্তরে প্রবেশ করবে, অন্তরে যখন ঢুকে গিয়ে যখন এই রকম প্রশ্ন করতে থাকবে, তখন শেষ পর্যন্ত বলবে যে তোমাদের আল্লাহকে কে সৃষ্টি করেছে। এতদূর পর্যন্ত যখন পৌঁছাবে তখন তোমরা বলবে ফালিয়াস্তাজিব বিল্লাহ, তখন করবে কি? আল্লাহর কাছে সাহায্য চাইবে। কারণ হচ্ছে তুমি একদম সীমা লঙ্ঘন করে ফেলেছো। অতএব আমাদের মনে, আমাদের অন্তরে যে সমস্ত খারাপ ধারণাগুলো হয় সবগুলো শয়তানের পক্ষ থেকে, সবগুলো শয়তানের পক্ষ থেকে। সহিহ বুখারী শরীফের কয়েকটা হাদিস শুনলাম এবং পবিত্র কোরআন থেকে আয়াত শুনলাম। কারণ হচ্ছে যে মানুষকে, পুরুষ এবং নারীকে আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করেছেন, এদের আকর্ষণ রয়েছে, এদের আকর্ষণ রয়েছে। নারী পুরুষকে চাই, পুরুষ নারী জাতিকে চাই। এখানে পবিত্র কোরআনে মহান রব্বুল আলামিন বলছেন ওয়ানান নাফসা আনিল হাওয়া ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া। পবিত্র কোরআন কি বলছে? যে নারী এবং পুরুষের যে আকর্ষণ, যে একটা টান, একটা যে টান মনের, এটা অন্য কিছু নয়, টেনে ধরা লাই মনের দিক থেকে, চাহিদার দিক থেকে। এই যে একটা টান আল্লাহ সৃষ্টি করেছেন, তো এখানে বলা হয়েছে ওয়ানিন নাফসা আনিল হাওয়া ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া। আপনার আমার মনে এরকম চাইছে, কোন নারীকে চাইছে, আকর্ষণ করছে যে এর সঙ্গে ভালোবাসলে, এর সঙ্গে ব্যভিচার করলে আমার খুব ভালো হয়। তো এরকম ধরনের খারাপ ধারণা থেকে যারা বেঁচে থাকবে, ওয়ানিন নাফসা আনিল হাওয়া ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া, এরকম ব্যক্তিদের জন্য জান্নাত রয়েছে। তো আমাদের ভিতরে যে সমস্ত খারাপ ধ্যান ধারণাগুলো আছে সেগুলো সবগুলো শয়তানের পক্ষ থেকে। আর অবশ্যই এরকম সমস্যার যদি আমরা সম্মুখীন হই, এরকম মানে প্রশ্নের সম্মুখীন হয়, তখন আমরা প্রত্যেকেই আল্লাহর কাছে সাহায্য চাইব। আমরা যখন দেখব যে মনে মনে চাইছে এবং প্রকাশ্যভাবে সেই পাপটা হয়ে যাচ্ছে, সেই কাজটা হয়ে যাচ্ছে, তো সেখানে আল্লাহর কাছে সাহায্য চাইতে হবে। কি বলে? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। যে বিশ্বাসঘাতক মারদুর শয়তানের ক্রমন্তনা থেকে আল্লাহর কাছে সাহায্য চাইতে হবে। আর এটা প্রত্যেকেরই হয়, এটা প্রত্যেকেরই হয়। আলেমের হয়, জালেমের হয়, সাধারণ লোকের হয়, মূর্খ লোকের হয়, হাজী সাহেবের হয়। যাদের আপনার যৌবন ক্ষমতা রয়েছে তাদেরই এগুলো সমস্যাগুলো হয়। তো তাদেরকে অবশ্যই আজকের বক্তব্য থেকে, আজকের বক্তব্যের বিষয় থেকে এটা আমাদেরকে গ্রহণ করতেই হবে যে আমাদের মনের যে খটকাগুলো তৈরি হয় সেগুলো হচ্ছে শয়তানের পক্ষ থেকে। আর অবশ্যই বেঁচে থাকার চেষ্টা করতে হবে। মেলা কিছু আপনাকে ফুঁস দেবে শয়তান, তাদের থেকে অবশ্যই ওই ধরনের পাপ থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে। এই বলে আমি আমার বক্তব্য শেষ করলাম। ইবাদাল্লাহ রাহমাকুমুল্লাহ, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতাইযিল কুরবা ওয়া ইয়ানহাল ফাহশাই ওয়াল মুনকার ওয়াল বাগি ইয়াজিকুম লাআলাকুম তাযাক্কারুন উযকুরুল্লাহা ইয়াযকুরুকুম ওয়াদউ ইয়াস্তাজিব লাকুম ওয়া লাযিকরুল্লাহি তাআলা আউলা জাতাম্মু আকবার।